এই সোহান, সবে তো 2 বার হলো। আমার এখনো একবার চাই, নয়তো আমি ছাড়বো না আজ তোমাকে। তারপর সোহান বলল, না কাকি, আমি আর পারবো না। বন্ধুরা, আজ তোমাদের জন্যে দুষ্টু রানীর ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। হ্যালো বন্ধুরা, আমি সোহান। আমি ঢাকায় কলেজে পড়ি, বাবা মায়ের সাথেই থাকি। অনেক দিন গ্রামের বাড়ি যাওয়া হয় না, কিন্তু এইবার আমার ছোট চাচার বিয়ের খবরে একটা অন্যরকম আনন্দে ভরে উঠল মনটা। বিয়ের আগের দিন আমরা গ্রামের বাড়ি পৌঁছালাম। সব আত্মীয় স্বজন যেন হাওয়া গদলের মতো এসে গেছে। বিকেলেই সবাই মিলে চলে গেলাম কনে পক্ষের বাড়িতে হলুদের অনুষ্ঠান। সেখানে গিয়ে প্রথম দেখি আমার হবু কাকিমা একটা হলুদ শাড়ি পরে বসে আছেন। গায়ের রং ঠিক যেন দুধে আলতা, চোখে সরলতা, মুখে এক চিলতে লাজুক হাসি। আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। একসময় সবাই কাকিকে হলুদ মাখাতে শুরু করল। হাসির মাঝে চারপাশ মুখর। তারপর এলো আমার পালা। আমি একটা ছোট্ট করে হলুদের থালায় হাত ডুবিয়ে কাকির গালে লাগিয়ে দিলাম, আর একটু কৌতুক করে ঠোঁটের কোণায়ও হালকা ছোঁয়া দিলাম। উনি একটু চমকে উঠলেন, কারণ আমাকে চিনতেন না তখনও। কিন্তু হাসি চেপে রাখতে পারলেন না। সেই হাসি আজও আমার মনে আছে। সেই সন্ধেটা ছিল আলো, রং আর অনুভবের মেলবন্ধন। হয়তো কাকির সাথে সম্পর্কটা তখনও তৈরি হয়নি, কিন্তু সেই মুহূর্তটা চিরদিনের মতো হৃদয়ে গেঁথে গেল। হলুদের রাতে কাকিকে দেখার পর থেকে যেন আমি অন্য এক জগতে চলে গিয়েছিলাম। ঘুম আসছিল না কিছুতেই। মাথার ভেতর কেবল ঘুরপাক খাচ্ছিল সেই মুহূর্তগুলো, কাকির চোখের চাহনি, ঠোঁটের সেই নরম হাসি। সকালে বরযাত্রা বের হবার আগেই আমাকে আর আমার 2 চাচাতো বোনকে কিছু জিনিসপত্র দিয়ে কাকিদের বাড়িতে পাঠানো হলো। আমি মুখে হাসি চাপিয়ে রেখেছিলাম, কিন্তু ভিতরে ভিতরে এক অজানা উত্তেজনায় ভরে উঠেছিলাম। কাকিদের বাড়িতে ঢুকেই খুঁজতে লাগলাম কাকিকে। জানি না কেন কাকির সাথে দেখা করার একটা অদ্ভুত তাড়া অনুভব করছিলাম। বাড়ির ভিতরের একটা দরজা খোলা দেখে ভেতরে ঢুকতেই হঠাৎ কাকি চমকে উঠলেন। তিনি তখন আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি গুছাচ্ছিলেন। চুল খোলা, কপালে সামান্য ঘাম, চোখে মুখে কিছুটা ক্লান্তি, কিন্তু তার মাঝেও একটা অপার্থিব মাধুর্য। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তুমি এখানে হঠাৎ? কাকি একটু ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞাসা করলেন। ও সরি কাকি, আমি আসলে জানতাম না আপনি এখানে। আমি গুছিয়ে বলার চেষ্টা করলাম। কাকি হালকা হেসে বললেন, আসো না, এত ভয় পাও কেন? তার হাসিটা ছিল যেন নরম তুলোর মতো। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলাম, তারপর চোখ নামিয়ে নিচু গলায় বললাম, আপনাকে হলুদের রাতে প্রথম দেখি। সত্যি বলছি, আপনি খুব সুন্দর। কাকি একটু থেমে আমার দিকে তাকালেন। তার চোখে তখন এক অজানা অভিব্যক্তি, হয়তো বিস্ময়, হয়তো একটু লজ্জা, আবার হয়তো কিছুই না। আমরা কিছুক্ষণ চুপচাপ থাকলাম। সেই নীরবতা বলছিল অনেক কিছু, যা হয়তো কথায় বলা যায় না। বিয়ের সব আয়োজন শেষ হলো। কাকা আর কাকির বিয়ে হয়ে গেল খুব ঘটা করে। চারদিক আনন্দে, আলোয় আর গান হাসিতে ভরে উঠেছিল। কিন্তু আমার মনটা যেন কেমন একটা নিঃশব্দে আটকে ছিল কাকির দিকেই। সবাই যখন বরযাত্রী হয়ে ফিরে যাচ্ছিল, তখন আমি বুঝতে পারি অন্য গাড়িগুলোতে আমার আর জায়গা নেই। শেষ মুহূর্তে আমাকে কাকা কাকির গাড়িতেই বসিয়ে দেওয়া হয়। বাইরে কিছু না বোঝালেও ভিতরে ভিতরে আমি থমকে যাই। গাড়িতে আমি কাকাকে পাশের সিটে পেয়ে কিছুটা অস্বস্তিতে পড়ে যাই। কাকিও নিশ্চুপ ছিলেন। তার চোখে যেন একটা অজানা লজ্জা, আবার কেমন একটা অস্বস্তিও। আমাদের মধ্যে তখনও কোনো কথা হয়নি, কিন্তু গাড়ির ভেতরের নিস্তব্ধতা অনেক কিছু বলে যাচ্ছিল। আস্তে আস্তে গাড়ি অন্ধকার রাস্তায় এগিয়ে চলেছে। আমি জানালার দিকে মুখ ফিরিয়ে বসে আছি, কিন্তু মনে হচ্ছিল কাকি মাঝে মাঝে আর চোখে আমার দিকেই তাকাচ্ছেন। হয়তো সেই দুপুরের ঘটনায় তার মনে কিছু একটা থেকে গেছে।
হঠাৎ গাড়িটা ব্রেক করে। একটু ঝাঁকুনিতে আমি কাকির গায়ের সাথে হালকা ছুঁয়ে যাই। সরি আমি বলি। কাকি কিছু না বলে শুধু একবার তাকান। সেই চোখের চাহনিতে যেন ধরা পড়ে এক ধরনের সংকোচ, কিন্তু তার গভীরে ছিল এক রকমের কৌতূহল, এক প্রশ্ন যেটা ভাষায় বলা যায় না। আমাদের পুরো যাত্রাটা যেন এক অদ্ভুত নিঃশব্দ আলাপে কেটে গেল। কিছু বলা হয়নি, কিন্তু অনেক কিছু অনুভব হয়েছে। গাড়ি বাড়ির সামনে এসে থামে। কাকা আগে নেমে যায়, আমি একটু পেছনে। কাকি নামার সময় আমার দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিয়ে চোখ নামিয়ে নিলেন। গাড়িতে আমি আর কাকা দুই পাশে বসেছি, কাকি মাঝখানে। গাড়ির আলো কম, চারপাশ নিস্তব্ধ। কাকা হয়তো ক্লান্ত, চোখ বন্ধ করে ফেলেছে। আমি বাইরে তাকিয়েছিলাম, কিন্তু চোখ কাকির দিকেই টানছে বারবার। একবার চোখে চোখ পড়বেই কাকি হালকা চমকে ওঠেন, তারপর একটু নিচু হয়ে তাকান। তার সেই সংকোচ ভরা চোখ দুটো যেন আমার ভিতর ঢুকে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে থাকি কিছুক্ষণ, ভাবি এই নীরবতাকে কিছু বলছে। হঠাৎ একটা হালকা ঝাঁকুনিতে কাকি আমার হাতের উপর হাত রাখেন, যেন জানাতে চাইছেন, আমি বুঝি তুমি কিছু বলছো না, কিন্তু অনুভব করছি। আমরা কেউ কিছু বলিনি, শুধু একসময় পাখি জানালার দিকে মুখ ঘুরিয়ে নেন। আমি টের পাই তার চোখে জল। হয়তো সেটা আনন্দের। আমার মনে হচ্ছিল আজকের এই যাত্রা হয়তো আমাদের জীবনে এমন কিছু শুরু করে দিল যা আমরা কেউই ঠিকভাবে বুঝতে পারছি না, কিন্তু অনুভব করছি। গাড়ির ভেতর অদ্ভুত এক নিঃশব্দতা। কাকা একপাশে ঘুমিয়ে, আমি অন্য পাশে, আর মাঝখানে কাকি। কাকির শরীর থেকে ভেসে আসা সেই নরম সুগন্ধ আমাকে অস্থির করে তুলছিল। আমরা কেউ কোনো কথা বলছি না, কিন্তু আমার চোখের চাহনি যেন কাকির শরীরের প্রতিটি ভাঁজ অনুভব করছিল। একসময় চোখে চোখ পড়ল কাকির সঙ্গে। আমি চোখ সরিয়ে নিলেও কাকি আবার চোখ সরালেন না। কিছুক্ষণ পর কাকি একটু সরে বসলেন। তার এক হাত আমার হাতের ওপর টের পেলাম। আমি নিঃশব্দে তাকালাম তার মুখের দিকে। মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখ দুটো ছিল কথা বলা মুখের মতোই স্পষ্ট। কিছু না বলে কাকি আমার হাত নিজের হাতের নিচে রাখলেন। ধীরে ধীরে যেন একটা অলিখিত সম্মতি ছড়িয়ে গেল আমাদের মাঝখানে। ঠিক সেই মুহূর্তে গাড়ির বাইরে একটা ঝড়ো হাওয়া উঠে গিয়েছিল। ভেতরের বাতাসটা যেন আরও গাঢ় হয়ে উঠল। আমার হৃদয় তখন এক অদ্ভুত আবেগে কাঁপছিল। সাহস করে বললাম, আপনি ঠিক আছেন তো? কাকি চমকে উঠলেন, তারপর ধীরে মাথা নাড়লেন। হালকা হেসে বললেন, তুমি খুব বুঝে চলছো সোহান, সব কিছু বুঝে। তারপর আর কথা হয়নি, শুধু হাত ধরে বসে থাকলাম কিছুটা সময়, যেন সবকিছু থেমে গেছে, শুধু এই মুহূর্তটুকু জেগে আছে। গাড়ি গ্রামের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। আমি গাড়ি থেকে নামার আগেই কাকির দিকে তাকাই। কাকি চোখ নামিয়ে নেন, কিন্তু সেই চোখে যেন অনেক না বলা কথা জমেছিল। রাত তখন গভীর, চারপাশ নীরবতা। আকাশে চাঁদ অবিকল কাকির মুখের মতোই শান্ত, ধবধবে। সবার ব্যস্ততা হইচই শেষে ঘর ঘর করে পুরো বাড়ি ঘুমিয়ে পড়ে। আমি বারান্দায় বসে থাকি একা। বুকের ভেতর একটা চাপা উত্তেজনা, একটা আকর্ষণ, যার উত্তর খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই পায়ের শব্দ পাই পেছন থেকে। ঘুরে দেখি কাকি চুপচাপ দাঁড়িয়ে, একটা পাতলা সুতির শাড়ি, খোলা চুল, আর মুখে নরম আলো। কাকি প্রশ্ন করেন, ঘুমাওনি? আমি মাথা নাড়ি। ঘুম আসে না, অনেক কিছু ভাবছি। কাকি পাশে এসে বসেন। দুজনেই কিছুক্ষণ চুপচাপ। রাতের হাওয়া চুলে আঘাত করে শীতল স্পর্শে। কাকি বলেন, আজকের দিনটা অনেক বেশি বদলে দিয়েছে আমায়। আমি একটু অবাক হয়ে তাকাই। আপনি কি বলছেন? তিনি চুপ থাকেন কিছুক্ষণ, তারপর চোখ তুলে বলেন, সব সময় মানুষ কথাই সব বলতে পারে না। কিছু অনুভব শুধু অনুভবই থাকে, বলার ভাষা হয় না। আমি তার দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণ, তারপর আস্তে করে বলি, আমি বুঝতে পারি, হয়তো আমিও অনেক কিছু বলিনি। সেই মুহূর্তে আমাদের মাঝে এক নিঃশব্দ সুর বেজে ওঠে, শব্দ ছাড়া অনুভূতির আদান প্রদান। তারপর আমরা উঠে দাঁড়াই। কাকি হালকা হেসে বলেন, চলো, অনেক রাত হয়েছে, ঘুমাও। কিন্তু সেই রাতের বারান্দা, সেই চুপচাপ বসা আমি কোনো দিন ভুলতে পারি না। হয়তো এটাই আমাদের গল্পের শুরু, যেখানে শব্দ নেই, শুধু টান। পরের দিন ভোর হতেই চারদিক আলোয় ভরে ওঠে। কাকির ঘর থেকে ধূপের গন্ধ ভেসে আসছে। হয়তো প্রার্থনার পর মনটা পরিষ্কার রাখার চেষ্টা করছেন। আমি বারান্দায় দাঁড়িয়ে কাকিকে দেখি দূর থেকে। কাকির চোখে মুখে এক ধরনের অদ্ভুত প্রশান্তি, কিন্তু গভীরে লুকানো কিছু অস্থিরতা টের পাই। আমাদের মাঝে সেই রাতের নীরবতা এখনো জেগে আছে। বলা হয়নি কিছু, কিন্তু বোঝা গেছে অনেক।
সকালটা কেটে গেল একরকম। দুপুরে আমাদের ঢাকায় ফিরে আসার কথা। আমি চুপচাপ জিনিস গুছাচ্ছিলাম। হঠাৎ দরজার পাশে কাকিকে দেখি, হাতে একটা ছোট প্যাকেট। এইটা তোমার জন্য, কাকি বলেন। আমার জন্য? আমি অবাক হই। তিনি হাসেন না, শুধু বলেন, যখন খুব প্রয়োজন মনে হবে তখন খুলে দেখো। আমি প্যাকেট নিই, আর কাকির চোখে চোখ পড়ে যায়। সেই চোখে ছিল না কোনো দৃষ্টতা, ছিল না লজ্জাও, ছিল এক আত্মিক মায়া, এক অসমাপ্ত অনুভবের শান্তি। চলে আসার সময় কাকি নিচে নেমে এলেন না, বাড়ির বারান্দা থেকে শুধু তাকিয়ে রইলেন। আমি গাড়িতে বসে জানালার ফাঁক দিয়ে তার দিকে তাকিয়ে রইলাম যতক্ষণ পারি। গাড়ি মোড় ঘুরতেই আর দেখা যায় না। বছর খানেক পর ঢাকায় একটা সন্ধ্যায় হঠাৎ আলমারির ভিতর সেই প্যাকেটটা চোখে পড়ে। খুলে দেখি একটা ছোট্ট চিরকুট, তাতে লেখা, সব কিছু না বলা যায়, কিন্তু কিছু অনুভব চিরকাল বেঁচে থাকে। তোমার কাকি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।